সেদিন ছিল শুক্রবার, মুসলমানদের জন্য পবিত্র জুমার দিন। কিন্তু নৃশংস মার্কিন বাহিনী তাকে সেদিনের সেই পবিত্র জুমার নামাজ আদায় করার সুযোগ দেয়নি। ৩রা জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে নৃশংসভাবে রকেট হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মুহান্দিসকে হত্যা করা হয়। মিডল ইস্টের সবচেয়ে ক্ষমতাধর মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ছিলেন জেনারেল কাশেম সোলাইমানি। তিনি ছিলেন মুসলিম বিশ্বের নয়নের মণি। সেদিন যখন তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছিল, কেঁপে উঠেছিল সমস্ত মুসলিম বিশ্ব। মুসলিম জাহানে নেমে এসেছিল শোকের ছায়া। সেদিন ইরানের সাথে কেঁদেছিল সারা মুসলিম জাহান। মুসলিমদের বিবেক সেদিন নড়ে উঠেছিল, কারণ তিনি মুসলিমদের কষ্ট সইতে পারতেন না। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিমদের কষ্টে তিনি সবার আগে ছুটে আসতেন। তিনি ছিলেন অন্যায়কারীদের জন্য ত্রাস, পাশাপাশি তিনি ছিলেন অতি কোমল হৃদয়ের মানুষ। এই ভিডিওটি দেখুন। হুসেইনি بیاد اون قلب‌های پاکی کنار نهرها তার চোখের পানি বলে দেয় তিনি কতটা কোমল হৃদয়ের মানুষ ছিলেন। আজকের এই ভিডিওতে আমি জেনারেল সোলাইমানি সম্পর্কে অজানা অনেক তথ্য তুলে ধরব। পাশাপাশি কিভাবে তাকে হত্যা করা হলো, কেন তাকে হত্যা করা হলো, তার হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল, এই সব কিছু আলোচনা করার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডিএস হাসান ইনফো চ্যানেল। আপনি যদি অজানাকে জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, জেনারেল সোলাইমানি আল্লাহর পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কিছুকেই পরোয়া করতেন না। এ পর্যন্ত বহুবার তিনি এমন অবস্থার মুখে পড়েছেন যে তখনও তিনি শহীদ হয়ে যেতে পারতেন। সোলাইমানির মৃত্যুকে মর্যাদাপূর্ণ শাহাদাত আখ্যায়িত করে তিনি বলেন, আল্লাহ তাকে মর্যাদাপূর্ণ শাহাদাত দান করেছেন। এটি আল্লাহর বড় নিয়ামত, তিনি এই নিয়ামতের যোগ্য ছিলেন। পৃথিবীর সবচেয়ে আলোচিত মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ছিলেন কাশেম সোলাইমানি। নিজ দেশে ভক্তদের কাছে তিনি হাজি কাশেম নামে পরিচিত ছিলেন। আইআরজিসি নামে পরিচিত ইরানের রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার ছিলেন তিনি। কিন্তু অলিখিতভাবে তার পদমর্যাদা যে কোনো সামরিক কর্মকর্তার উপরে ছিল। তার নিয়ন্ত্রণে পরিচালিত হতো কুদস ফোর্স, অপ্রচলিত যুদ্ধের জন্য তৈরি একটা বৃহৎ স্পেশাল অপারেশন ইউনিট ছিল এটি। এদের প্রধান কর্মক্ষেত্র ছিল ইরানের বাইরে। কুদস ফোর্সের মাধ্যমে তিনি সামরিক ভারসাম্য বজায় রেখেছিলেন। কুদস শব্দের অর্থ পবিত্র। তো বোঝা যায় সোলাইমানির এই বাহিনীর অগ্রযাত্রায় ধর্মীয় আদর্শ জড়িত ছিল। কুদস ফোর্সের সঙ্গে কাজ করছে লেবাননের হিজবুল্লাহ, প্যালেস্টাইনের হামাস ও ইসলামিক জিহাদ, পাকিস্তান ও আফগানিস্তানের ফাতেমিউন ও জাইনাবিউন নামের মিলিশিয়া গ্রুপ এবং ইয়েমেনের হুতিরা। এর বাইরে সিরিয়া ও ইরাকে শিয়াদের অনেক প্রশিক্ষিত বাহিনী রয়েছে কুদস ফোর্সের অধীনে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি জেনারেল সোলাইমানিকে অর্ডার অফ জুলফিকার পদক দিয়েছিলেন। সোলাইমানির কারণেই ইরাকে আইএস সাময়িকভাবে হলেও পরাস্ত ছিল। আসাদকে রক্ষার কৃতিত্ব তার। কুদস ফোর্স মাঝে মধ্যে উত্তর ইসরায়েলে মিসাইল ছুড়ে দেশটির বোমা বর্ষণের জবাব দেয়, আর এর পিছনে কাজ করত সুলাইমানির মস্তিষ্ক। তেল আবিব বুঝতে পেরেছিল সুলাইমানি তাদের গলার কাটা হতে চলেছে। সিরিয়া নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর প্রধান অভিভাবকও ছিলেন তিনি। সুলাইমানির ব্যক্তিজীবনে সুলাইমানি 2 ছেলে ও 2 মেয়ের জনক। তাকে সামনাসামনি দেখে বোঝা যাবে না তিনি এই ধরনের বিপজ্জনক চিন্তার মানুষ হতে পারে। এই মহান মানুষটির যে বৈশিষ্ট্য সবাইকে চমকে দিত তা হলো তার অতি সাধারণ জীবনযাপন। তারকা জেনারেলদের শরীরী ভাষায় যে অ্যাটিটিউড থাকে, কাশেম সোলাইমানির মধ্যে তা একদম দেখা যেত না। এই কারণে ইরাকবাসী তার মাঝে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্বাসী মহাযোদ্ধা মালিক আল আশতারের ছায়া। তিনি সরাসরি রণাঙ্গনে ঘুরতে পছন্দ করতেন। সামরিক পোশাকে নয়, সাধারণ একটি জ্যাকেট পরা অবস্থায় দেখা যেত তাকে। 2017 সালে তাকে প্রেসিডেন্ট নির্বাচন করার আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি তা অস্বীকার করেন। যেখানে ক্ষমতার লোভে মানুষ নিজের ভাইকেও হত্যা করছে, সেখানে তিনি প্রেসিডেন্ট হওয়ার সুযোগকেও তুচ্ছ করে দিলেন। এতেই অনুমান করা যায়
তিনি কতটা মহান ছিলেন, কিভাবে তাকে হত্যা করা হলো। ইউএস আর্মি সেভারেল টাইম তার উপর অ্যাটাক করে, কিন্তু প্রত্যেকবার তিনি কোনো না কোনোভাবে বেঁচে যায়। প্রত্যেকবার ব্যর্থ হয় আমেরিকান আর্মি। 3 জানুয়ারি 2020, সেদিন ভাগ্য তার সহায় হয়নি। সেদিন ইউএস ফোর্স আগে থেকেই কাশেম সোলাইমানের লোকেশন ট্রেস করে নেয় এবং এই মিশনে ইসরায়েল মিলিটারি এজেন্সি সুলেমানি সম্পর্কে প্রয়োজনীয় সব ডেটা ইউএস মিলিটারি এজেন্সিকে দেয়, যার ফলে ইউএস মিলিটারি খুব সহজে তাকে ট্রেস করতে সক্ষম হয়। লোকেশন ট্রেসের পর আমেরিকান MQ-9 রেপার ড্রোনের মাধ্যমে তার উপর মিসাইল অ্যাটাক করা হয়, সেখানেই তার ডেথ হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএস এয়ার স্ট্রাইক এই মিশন পরিচালনা করে। ইরানের সুপ্রিম লিডার সুলেমানির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন এবং সুলেমানিকে শহীদ হিসেবে ঘোষণা করেন। তিনি এই হত্যাকাণ্ডকে আমেরিকান অ্যাক্ট অফ টেরোরিজম বলে আখ্যায়িত করেন। কেন এই মিশনে ইসরায়েল আমেরিকানদের সাহায্য করে? সম্প্রতি ইসরায়েলি মেজর জেনারেল তামুর হেইমেনের একটি ইন্টারভিউ প্রকাশিত হয়। ইসরায়েল ইন্টেলিজেন্স হেরিটেজ কমিউনিকেশন সেন্টারের মাধ্যমে এই ইন্টারভিউ নেওয়া হয়। এই সাক্ষাৎকারে তিনি বলেন, 2020 সালে জানুয়ারি মাসে জেনারেল সোলাইমানিকে হত্যার উদ্দেশ্যে যে মিশন পরিচালিত হয়, ইসরায়েল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুলেমানির মৃত্যুর ঠিক এক সপ্তাহ পরে এনবিসি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখা যায় জেনারেল সুলাইমানির বাগদাদ ফ্লাইটের সমস্ত তথ্য ইসরায়েল মিলিটারি এজেন্সি ইউএস মিলিটারি এজেন্সিকে দেয়। তারা আরও জানায়, ইসরায়েল ইন্টেলিজেন্সির কাছে সুলেমানির 3টি মোবাইল নাম্বার আছে, যা তারা ইউএস এজেন্সির সাথে শেয়ার করে, যার ফলে ইউএস মিলিটারি সহজে সুলেমানির লোকেশন ট্রেস করতে সক্ষম হয়। নিউজে আরও বলা হয়, ফ্লাইটে বসার আগে জেনারেল তার ফোন 3 বার সুইচ করে। এরপর ইউএস এজেন্সি ইসরায়েল এজেন্সির সহযোগিতায় তেল আবিব থেকে লোকেশন ট্রেস করতে সক্ষম হয়। জেনারেল তামুর হেইমেন 2021 সালে অক্টোবর মাসে ডিরেক্টরেট অফ ইসরায়েল মিলিটারি এজেন্সি থেকে অবসর গ্রহণ করেন। হেইমেন বলেন, দ্য অ্যাসাসিনেশন অফ সোলেমানি ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর ইসরায়েল বিকজ ইরান ইজ দ্য বিগেস্ট রাইভাল ফর ইসরায়েল। তিনি আরও বলেন, তার সময়ে তিনি ইসরায়েলের পক্ষে 2টি সিগনিফিক্যান্ট মিশন পরিচালনায় অংশ নেন। তার মধ্যে একটি হলো জেনারেল সুলেমানি এবং অন্যটি হলো পাহা আবু আল আটা ইসলামী জিহাদের বিপক্ষে মিশন। তাদের মতে, আইডিএফ অ্যাটাক আটা ইন গাজা স্ট্রাইপ in 2019 during Operation Black Belt. According to Israel, Atta was planning to attack Israel civilians and troops. ইসরায়েলের ইরানের বিপক্ষে অবস্থানের কারণ হলো ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে ইরান সবসময় ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করেছে। ইসরায়েলের সাথে ইরানের কখনো ডিরেক্ট ওয়ার হয়নি, কিন্তু ইসরায়েলের সাথে মিডল ইস্টের যেসব দেশের দ্বন্দ্ব রয়েছে, ইরান সবসময় তাদের সহযোগিতা করেছে এবং তাদের মাধ্যমে ইসরায়েলের সাথে প্রক্সি ওয়ার লড়েছে। এই প্রক্সি ওয়ারে সিরিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ। 2011 সালে সিরিয়ায় সিভিল ওয়ার শুরু হয়। এই সিভিল ওয়ারের সময় ইরান সিরিয়ায় তাদের মিলিটারি পাঠায়। সিরিয়ায় যত ইরানি মিলিটারি বাড়তে থাকে, ইসরায়েলের হুমকি তত বেশি বাড়তে থাকে। ইসরায়েল ধারণা করে ইরান সিরিয়া থেকে ইরানি মিলিটারির মাধ্যমে ইসরায়েল অ্যাটাক করতে পারে। সেজন্য ইসরায়েলি মিলিটারি সিরিয়ায় অবস্থিত ইরানি ঘাঁটিতে হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসকে আমেরিকান একজন অফিসিয়াল জানায়, সিরিয়ার সমস্ত কর্মকাণ্ড জেনারেল সুলেমানের মগজের খেল। এছাড়া সিরিয়ায় সব কর্মকাণ্ডে জেনারেল সুলেমানিকে ট্রেনের ইঞ্জিন বলা হয়। এছাড়া ইরাক ও সিরিয়ায় শিয়া, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ, পাকিস্তান ও আফগানিস্তানের ফাতেমিউন ও জাইনাবিউন নামের মিলিশিয়া গ্রুপ এবং ইয়েমেনের হুতিরা, এই সব কিছু সুলেমানের হাতের কারুকার্য। ইসরায়েলও এই একই কথা বলেছে। তারা বলেছে তাদের চারপাশ জুড়ে সুলেমানের নেতৃত্বে হাজার হাজার মিলিটারি ফাইটার গড়ে উঠেছে এবং তারা যে কোনো সময় ইসরায়েলকে টার্গেট করতে পারে। এই আশঙ্কায় তারা মনে প্রাণে চাইতো সুলেমানি ধ্বংস হোক। ফ্রেন্ডস, সুলেমানির এই হত্যাকাণ্ড আপনি কোন দৃষ্টিতে বিবেচনা করবেন? আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটাকে কি আপনি আমেরিকান অ্যাক্ট অফ টেরোরিজম মনে করেন? পৃথিবীতে শান্তির কথা বলতে থাকা আমেরিকা এখানে কি কোনো অন্যায় করলো না? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়
তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।